নমস্কার। মধুবনী চ্যাটার্জি ম্যাডাম বলছেন যে তার প্রচুর মামলা আছেন আলিপুর কোর্টে, কিছুতেই তাড়াতাড়ি করা যাচ্ছে না, প্রচুর মামলা জমে গেছে। কারণ টেনেন্টরা মনে করছে যে টেনেন্সিটা হেরিডিটারি এবং বাবা ছিল, আমি থাকবো, আমার ছেলেমেয়েরাও থাকবে, এই রকম টেনেন্টদের মেন্টালিটি যিনি উনি বলছেন। এবং ভাড়াও কম, ভাড়া বাড়াতে চায় না, বিভিন্ন সমস্যা আছে। দেখুন, এটা শুধু আপনার সমস্যা নয়, কলকাতার সমস্যা। তেমনিভাবে উল্টো দিক দিয়ে গেলে দেখতে গেলেও এটাও দেখা যায় যে টেনেন্ট যে সবসময় ভাড়া দিতে রাজি নয় তা নয়, হয়তো তার সামর্থ্যে কুলোয় না, এটাও একটা ফ্যাক্টর আছে। কারণ কলকাতা শহরের বিশেষ করে আদি কলকাতায় ম্যাক্সিমাম টেনেন্টই বহুদিনকার পুরনো এবং নতুন ভাড়া দেওয়ার হয়তো সামর্থ্য নেই বলে দেয় না, বা অনেক সময় দেখা যায় যারা মধ্যবিত্ত টেনেন্ট তারা ভাড়া দিয়ে দেয়, অথচ যাদের সামর্থ্য আছে অন্যান্য জায়গায় ফ্ল্যাট নিয়েছেন তারা ঘরগুলোকে আটকে রাখেন, ড্যামেজ করেন। সব রকম লোকই আছে, সুতরাং পার্টিকুলার কাউকে দোষ দিয়ে লাভ নেই। তবে কলকাতার পুরনো কলকাতার বিশেষ করে সমস্যা হচ্ছে ভাড়াটিয়া বাড়িগুলো। কারণ আজকে ভাড়ার পরিমাণটা এতটাই কম, যতই বাড়াক, আইনে যেরকম লেখা থাকুক, সেই ভাড়ার পরিমাণটা কিন্তু মার্কেট রেট অনুযায়ী আসে না। যদিও রেন্ট কন্ট্রোলের প্রভিশন আছে মার্কেট রেট অনুযায়ী করার, কিন্তু মামলা করলে সেটা চলবে। যদিও যবে থেকে মামলা করেছে অর্ডার হলে তবে থেকেই টাকাটা গ্র্যান্ট হবে, বাড়বে। এবার মামলা জমে আছে, তার কিছু মেন্টালিটি তো অবশ্যই আছে। কারণ 1956 একটা টেনেন্সি ছিল হেরিডিটারি, বাবা, ছেলে, নাতি, নাতনি, ভাই সব ছিল, কাকা, এইসবই টেনেন্সির মধ্যে পড়ে যেত, যেটা 1956 অ্যাক্টে আছে। তারপর 1956 অ্যাক্টে রিপিল হলো, 1997 অ্যাক্ট এলো। সেখানে কিন্তু ডেফিনেশন অফ দ্য টেনেন্ট অনেক কাটেল ডাউন করা হলো, ছোটো করা হলো। সেখানে শুধুমাত্র বাবার নামে যদি রেন্ট হয় তাহলে ছেলে, মেয়ে, বউ ইত্যাদি, সেখানে কিন্তু কাকা মানে যার নামে রেন্ট হয়েছে তার ভাইয়ের কিন্তু আর কোনো রাইট নেই, এবং হেরিডিটারিও আর নয়। সুতরাং 1956 অ্যাক্টে যেটা হেরিডিটারি ছিল 1997 অ্যাক্টে সেটা আর নেই, সেটা কাটেল হয়ে গেছে। সেটা অনেক টেনেন্টই হয়তো জানেন না, বা জানলেও সেটা নিয়ে মাথা ঘামান না। তারা জানে একবার রেন্ট টেনেন্সি দিয়ে দিয়েছি, টেনেন্সি পেয়ে গেছি, আজীবন কাল ধরে চলবে। কিন্তু ঘটনা কিন্তু তা মোটেই নয়, এবং এটা নিয়ে অনেক দ্বিমতও আছে। অনেকে বলছে যে আমি তো 56 সালে টেনেন্ট হয়েছি, নতুন আইনে আমার কী আছে, পুরনো আইনেই চলবে। কিন্তু না, পুরনো আইন কিন্তু রিপিল হয়ে গেছে, নতুন আইনে চলতে হবে। যিনি পুরনো আইনে ইন্ডাক্ট হলেও কি আর না হলেও কি, নতুন আইন তাকে মেনে চলতেই হবে। সুতরাং মধুবনী ম্যাডাম, আপনি যেটা ভাবছেন যে ডিলে হচ্ছে, ডিলে দেখুন, প্রসিডিউরাল ডিলে প্রসিডিউর আছে। কিন্তু বিশেষ করে আলিপুর কোর্ট, শিয়ালদা কোর্ট, বারাসাত কোর্ট, হাওড়া কোর্ট, এদের মামলা প্রচুর সংখ্যায়, সেই তুলনায় কোর্টের সংখ্যা খুব কম, এই জন্যে ডিলে হয়। সবসময় যে মানে কোনো রকমভাবে ইচ্ছে করতে তার ডিলে তা নয়, প্রসিডিউরাল ডিলে আছে। কারণ প্রসিডিওরটাই এরকম ডিলে করার মতো অনেক যথেষ্ট কারণ আছে। তারপরে ধরুন কোনো দিন অ্যাডভোকেট মারা গেলেন, কোনো দিন জজ সাহেব এলেন না, বা জজ সাহেব গত হলেন, এছাড়া হয়তো কোনো কারণে ফুলকোর্ট হয়ে গেল, বিভিন্ন কারণে মামলা ডিলে হয়। কিন্তু আপনি যদি মামলার পেছনে লেগে থাকেন তাহলে কিন্তু আপনার নিশ্চয়ই একদিন ভালো দিন আসবে। এবং সেরকম ডিলে হলে আপনি হাইকোর্টে আর্টিকেল 227 করতে পারেন। আর যদি আপনাদের মামলায় কেউ সিনিয়র সিটিজেন থাকে তাহলে আপনি সেই মর্মে কোর্টের কাছে দরখাস্ত করে শর্ট ডেট নিতেই পারেন, এতে কোনো অসুবিধা নেই। অনেক সময় কী হয়, কোনো ঘরে দীর্ঘদিন ধরে জাজ নেই, তখন আপনি ডিস্ট্রিক্ট জাজের কাছে সেকশন 24 অফ দ্য সিভিল প্রসিডিউর কোর্টের অ্যাপ্লিকেশন করতে পারেন, মিসকেস হবে, এবং সেই ক্ষেত্রে অনেক সময় কোর্ট ট্রান্সফার করে দেয় যে কোর্টের জজ আছে। কিন্তু এখানে সমস্যা হলো, ধরুন যে কোর্টে আপনি ট্রান্সফার করলেন মামলাটা, সেই কোর্টেও জজ ট্রান্সফার হয়ে গেল, কতবার এদিক ওদিক করবে। তাও আগে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার হতো, সেটা এখন হয় কি না জানি না আমি। আলিপুর কোর্টে আগে আমরা পিটিশান করতাম, কোনো মিসকেস নয়, আদার সাইডকে একটা কপি সার্ভিস করে পিটিশান করতাম, তাতে বলা থাকতো যে এখানে জজ নেই, আপনি অন্য কোর্টে ট্রান্সফার করুন। সেটাকে বলে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার। ওই অ্যাপ্লিকেশানটা ভেরিফাইড অ্যাপ্লিকেশান হলেই হয়ে যায়। আমি জানি না এখন হয় কি না, আগে আমি অনেকগুলো করেছি, তারপরে এখন নতুন হচ্ছে কি না আমি জানি না। এখন মোটামুটি সেকশন 24 সেকশন 24 সিপিসি দিয়েই এই কাজগুলো হয়ে যাচ্ছে, ট্রান্সফার। আর তারপর কীভাবে শর্ট ডেট দিতে হয় আপনি তো জানেনই, ওপেনলি আর কিছু বললাম না। তদবির তদারক ঠিক করে করুন, নিশ্চয়ই আপনি মামলার আপনার যে ফলটা আশা করছে সেই ফলটি পাবেন। ভালো থাকবেন।